হাসিনার শেষ ৫ বছরে ১৬,০০০-এর বেশি হত্যাকাণ্ড। দর্শক, এই হচ্ছে খবর। শেখ হাসিনা শাসন আরো যত দীর্ঘায়িত হতো তত বেশি গুম খুন, মানে নির্যাতন, অত্যাচার এগুলি ছাড়া আর কিছুই না। কারণ শেষের দিকে শেখ হাসিনার আসলে জনসমর্থন কি পরিমাণ কমেছিল, এটার জন্য আমি জানি না কোনো পরিসংখ্যান আছে কিনা, যে একটা অজনপ্রিয়তার কত শীর্ষে উঠতে পারে এটা ধারণাই করা যায় না। কোনো জনসমর্থন ছাড়া শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে টিকেছিল। কিন্তু এটা সে হয়তো বুঝতো, কিন্তু বুঝলেও ওই জেদ ধরেছিল যে ক্ষমতা থেকে তো নামা যাবে না, ক্ষমতা থেকে নামলেই তো রক্ষা হবে না। তো সেটাই তো দেখা গেল, পালাইতে হলো। নেতাকর্মীরা এখন পড়ে পড়ে মার খাচ্ছে। তো সেই কারণে এই স্বৈরশাসন যত দীর্ঘায়িত হয় ততই তার অত্যাচারের মাত্রা বাড়ে। দেখেন, ওই যে বাশার আল আসাদ প্রথম দিকে যখন কি পশ্চিমা শিক্ষায় শিক্ষিত, চোখের ডাক্তার, প্রথম দিকে কিন্তু তার যথেষ্ট উদার মনোভাব ছিল, কিন্তু দিন যত গেল তত কিন্তু অজনপ্রিয় হওয়া শুরু করলো। তখনই যখন নাকি জনসমর্থন কমতে থাকলো, কিন্তু ক্ষমতায় থাকতে হবে, অথচ জনসমর্থন নেই, তখন ফ্যাসিস্ট হওয়া ছাড়া আর কোনো উপায় আছে? উপায় থাকে? থাকে না। শেখ হাসিনা সেই ফ্যাসিস্টদেরই একজন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের শেষ ৫ বছরে ১৬,০০০-এর বেশি হত্যাকাণ্ড ঘটেছে। গড় হিসেবে প্রতিদিন ৯ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছে। এই সময় অপহরণের ঘটনাও ঘটেছে প্রায় ২৫০০। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য উঠে এসছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী এই ৫ বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও আঁতকে ওঠার মতো। ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত খুন ও অপহরণের পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগ মিলেছে ৯,৯৫৫টি, আর ডাকাতির মামলা হয়েছে ১,৬০০টি। প্রতিবেদনের বিষয়ে সাবেক পুলিশ প্রধান আইজিপি নুরুল হুদা বলছেন, অতিরিক্ত শক্তির ব্যবহার দেখা গেছে বিগত সরকারের সময়। এর সঙ্গে নীতির কোনো সম্পর্ক নেই। গদি টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে খেয়ালখুশি মতো ব্যবহার করেছেন শেখ হাসিনা। তাতে অপরাধ বেড়েছে হু হু করে। মানবাধিকার কর্মী নূর খান বলেন, মামলার নথি ঘেটে যে পরিসংখ্যান মিলেছে বাস্তব অবস্থা তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর ছিল। তার ভাষ্য, গত ৫ বছরে যে পরিসংখ্যানটি পুলিশ দেখাচ্ছে সেখানে সব ধরনের অপরাধে মানুষ মারা গেছে। এর একটি বড় অংশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতনে অথবা তথাকথিত ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নূর খান বলছেন, এই ধরনের মানবতা বিরোধী অপরাধের যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য বিগত ১৫ বছরে সংঘটিত সব অপহরণ, নির্যাতন ও গুম খুনের ঘটনা তদন্ত হওয়া উচিত। অন্তর্বর্তী সরকার কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সামাজিক অপরাধ কমে আসবে বলেও তিনি মনে করেন। এখন যা ঘটনা ঘটছে, এখন সবচেয়ে বড় কথা হলো যে এই যে হাজার হাজার মানুষের হত্যাকাণ্ড, এই মানুষগুলো, তার পরিবার কখনো কি বিচার পাবে? রাষ্ট্র কি এই ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করতে পারবে যাতে তারা টিকে থাকতে পারে? এটাই হচ্ছে এখন মূল বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।